এই ক্লাসে আমরা পড়ব হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। আমাদের হৃৎপিণ্ড উদ্দীপনা তৈরি করতে পারে এবং সেই উদ্দীপনা দিয়ে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয়। কিন্তু দেখো আমাদের অন্য অঙ্গ যেমন আমাদের হাত কিন্তু উদ্দীপনা তৈরি করতে পারে না। আমাদের উদ্দীপনা তৈরি করে ব্রেন। এই উদ্দীপনা আমাদের স্নায়ু দিয়ে হাতে আসে, এর ফলে আমাদের হাত নাড়াতে পারতেছি আমরা। তাহলে দেখো আমাদের হৃৎপিণ্ড নিজেই উদ্দীপনা তৈরি করে এবং সেই উদ্দীপনা দিয়েই হার্টের কি হয়, সংকোচন প্রসারণ হয়। তাহলে এইটাকে আমরা কেন মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতেছি? এটাকে আমরা কেন মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতেছি? কারণ আমাদের হৃৎপিণ্ডে আমরা কি পাই? হৃৎপিণ্ডে থাকে হৃদপেশি। হৃদপেশির কিছু অংশ নিজে নিজেই উদ্দীপনা তৈরি করতে পারে এবং সেই উদ্দীপনা দিয়ে আমাদের হার্টের কি হয়, সংকোচন প্রসারণ হয়। তাহলে হার্টের সংকোচন প্রসারণ আসলে কে নিয়ন্ত্রণ করতেছে? মাসেল। মায়ো মানে মাসেল। এই জন্য আমাদের হার্টের নিয়ন্ত্রণকে বলা হয় হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ। কিন্তু ঘাসফড়িংয়ের হার্টকে কি বলা হয় জানো? ঘাসফড়িংয়ের হার্টকে বলা হয় নিউরোজেনিক হার্ট। কারণ ঘাসফড়িংয়ের হার্টে কোনো হৃৎপেশি থাকে না। তাহলে ঘাসফড়িংয়ের হার্টে যেহেতু হৃৎপেশি নাই, আমরা জানি হৃৎপেশি উদ্দীপনা তৈরি করতে পারে এবং সেই উদ্দীপনা দিয়ে হার্ট সংকোচন প্রসারিত হয়। যেহেতু ঘাসফড়িংয়ের হার্টে কোনো হৃৎপেশি নাই, তাহলে সে নিজেই নিজের জন্য উদ্দীপনা তৈরি করতে পারে না। তাহলে ঘাসফড়িংয়ের হার্ট সংকোচন প্রসারণের উদ্দীপনা কে তৈরি করে দেয়? ঘাসফড়িংয়ের ব্রেন তৈরি করে দেয়। তাহলে ঘাসফড়িংয়ের হার্টের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে ব্রেন। এই জন্য ঘাসফড়িংয়ের হার্টকে বলা হয় নিউরোজেনিক হার্ট। আর আমাদের হার্টের সংকোচন প্রসারণ তৈরি হয় হৃৎপেশি থেকে। আমাদের হার্টের সংকোচন প্রসারণের জন্য যে উদ্দীপনা দরকার সেটা তৈরি হচ্ছে হৃৎপেশি থেকে। এই জন্য আমাদের হার্টের নিয়ন্ত্রণ হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ। আচ্ছা, তাহলে দেখো আমাদের কিছু হৃৎপেশি রূপান্তরিত হয়ে তৈরি করে জাংশনাল টিস্যু। কি তৈরি করে? জাংশনাল টিস্যু। এই জাংশনাল টিস্যুর কাজ কি? জাংশনাল টিস্যু হলো হৃৎপিণ্ডে উদ্দীপনা তৈরি করে এবং উদ্দীপনা পরিবহন করে এবং এই উদ্দীপনা দ্বারা আমাদের হৃৎপিণ্ডের কি হয়, সংকোচন প্রসারণ হয়। দেখো তোমাদের বইয়ে কি বলা হয়েছে? হৃৎপিণ্ডের জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু কি বলা হয়েছে? হৃৎপেশিতে বিশেষ ধরনের গঠন থাকে যারা হৃদস্পন্দন সৃষ্টি করতে পারে এবং পরিবহন করতে পারে। এদেরকে কি বলা হয়? জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু। এরা কয় প্রকার? এরা হলো 5 প্রকার। অ্যাসে নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড, বান্ডেল অফ হিজ, বান্ডল অফ হিজের বাম শাখা, ডান শাখা, আর হলো পার্কিনজি তন্তু। আসো দেখা যাক এরা কোথায় থাকে। আচ্ছা, আমাদের সুপিরিয়র ভেনা কাভা ও রাইট অ্যাট্রিয়ামের সংযোগ স্থলে থাকে অ্যাসে নোড। আমাদের রাইট অ্যাট্রিয়াম আর আমাদের রাইট ভেন্ট্রিকলের সংযোগ স্থলে মানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সংযোগ স্থলে থাকে হলো আমাদের এভি নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। কারণ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সংযোগ স্থলে আছে। আচ্ছা, আমাদের বান্ডল অফ হিজ কোথায় থাকে? আমাদের বান্ডল অফ হিজ থাকে ইন্টারভেন্ট্রিকুলার পর্দায় মানে আন্তঃনিলয় পর্দায়। দেখো এই যে দুইটা নিলয়ের মাঝখানে এই পর্দাটা আছে, এই পর্দাটাকে আমরা বলি আন্তঃনিলয় পর্দা। আন্তঃনিলয় পর্দাতে কি থাকে? আমাদের বান্ডেল অফ হিজ থাকে। আচ্ছা, এই দেখো বান্ডেল অফ হিজ দুইটা শাখা তৈরি করছে। একটাকে আমরা বলি হলো বাম শাখা, একটাকে আমরা বলতেছি ডান শাখা। আচ্ছা, এই বাম শাখা ডান শাখা কোথায় ঢুকে গেল? দেখো এই বাম শাখা ডান শাখা আমাদের ভেন্ট্রিকলের প্রাচীরে ঢুকে গেল। ভেন্ট্রিকলের প্রাচীরে ঢুকে যাওয়ার পরে এরা অনেক শাখা প্রশাখা তৈরি করে, তখন এটাকে আমরা বলি হলো পার্কিনজি তন্তু। আচ্ছা, তাহলে আমরা আবার একটু দেখি। আমাদের অ্যাসে নোড থাকবে হলো আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভার সংযোগ স্থলে। আমাদের এভি নোড থাকবে হলো আমাদের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সংযোগ স্থলে। আমাদের আন্তঃনিলয় পর্দায় থাকবে হলো আমাদের এভি নোড, আমাদের আন্তঃনিলয় পর্দায় থাকবে বান্ডেল অফ হিজ
এবং বান্ডেল অফ হিজের দুইটা শাখা, ডান শাখা বাম শাখা। আর আমাদের পার্কিনজি ফাইবার কোথায় থাকবে? পার্কিনজি ফাইবার থাকবে আমাদের ভেন্ট্রিকলের প্রাচীরে। আচ্ছা, এসএ নোডকে বলা হয় হলো হৃৎপিণ্ডের পেসমেকার। পেসমেকার। আচ্ছা, পেসমেকার বলার আগে আরেকটা জিনিস জেনে নাও, আমাদের এই যে এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, আমাদের পার্কিনজি ফাইবার, এরা সবাই কি করে? উদ্দীপনা তৈরি করতে পারে এবং উদ্দীপনা বহন করতে পারে, কিন্তু সবচেয়ে বেশি উদ্দীপনা তৈরি করতে পারে হলো এসএ নোড, এরপরে হলো এভি নোড, এরপরে হলো বান্ডেল অফ হিজ। তাহলে দেখো আমাদের সবচেয়ে বেশি উদ্দীপনা তৈরি করে এসএ নোড, এবং এই এসএ নোড যেই হারে উদ্দীপনা তৈরি করে সেই হারেই আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয়। এসএ নোড তোমাদের আমাদের প্রতি মিনিটে 70 থেকে 80টা বিট তৈরি করার মতো উদ্দীপনা তৈরি করতে পারে। আচ্ছা, আমাদের হৃৎপিণ্ড কিন্তু দেখো এই উদ্দীপনাই সংকোচন প্রসারণ করে। আমাদের এভি নোড কিন্তু মিনিটে 70 থেকে 80টা বিট তৈরি করার মতো উদ্দীপনা তৈরি করতে পারে না, সেটা তোমার হলো 40 থেকে 60টা বিট তৈরি হইতে পারে প্রতি মিনিটে, এরকম উদ্দীপনা তৈরি করে এভি নোড। কিন্তু আমাদের হৃৎপিণ্ড সবসময় এসএ নোড যেই হারে উদ্দীপনা তৈরি করে সেই উদ্দীপনা অনুযায়ী আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয়। এখন পেস মানে কি? পেস মানে গতি, আর মেকার মানে যে তৈরি করে। তাহলে হৃৎপিণ্ডের গতি কে তৈরি করে দিতেছে? হৃৎপিণ্ডের গতি তৈরি করে দিতেছে হলো এসএ নোড। আচ্ছা, আর আমাদের বাকিগুলা কি করে? বাকিগুলা এসএ নোড থেকে সংকেত যায় আমাদের এভি নোডে, এভি নোড থেকে আমাদের উদ্দীপনা যায় হলো বান্ডেল অফ হিজে, বান্ডেল অফ হিজের বাম শাখা ডান শাখা হয়ে আমাদের পার্কিনজি ফাইবারের মাধ্যমে ভেন্ট্রিকলের প্রাচীরে উদ্দীপনা চলে যায়, এবং ভেন্ট্রিকলের প্রাচীর কি করে? সংকোচন প্রসারিত হয়। তাহলে দেখো আমাদের এসএ নোডে উদ্দীপনা তৈরি হইতেছে, এবং বাকি যে আমাদের জাংশনাল টিস্যুগুলো আছে এরা হলো উদ্দীপনা পরিবহন করে আমাদের হৃৎপিণ্ডের কোষগুলোতে নিয়ে যাচ্ছে, এবং হৃৎপিণ্ডের কোষ কি করতেছে? সংকোচন প্রসারণ হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এসএ নোডের নির্দেশ মতো বাকি সবাই কাজ করতেছে, এই জন্য এসএ নোডকে বলা হচ্ছে তোমার পেসমেকার। কোনো কারণে কারো এসএ নোড যদি কাজ না করে, তখন আমাদের এভি নোড যে উদ্দীপনা তৈরি করবে সেই হারে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হবে। এই জন্য এভি নোডকে বলা হয় হলো সংরক্ষিত পেসমেকার। আচ্ছা, এই যে দেখো তোমাদের বইয়ে একটা পার্থক্য দেওয়া আছে। আমাদের এসএ নোড কোথায় থাকে? এসএ নোড থাকে আমাদের ডান অ্যাট্রিয়াম, এবং ডান অ্যাট্রিয়ামের সুপিরিয়র ভেনা কাভা যেখানে থাকে সেইখানে। আচ্ছা, আর আমাদের এভি নোড কোথায় থাকে? ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের সংযোগস্থলে। আচ্ছা, তোমাদের বইয়ে দেওয়া আছে ইন্টার অ্যাট্রিয়াম সেপ্টামে থাকে, এটাও বলা যায় আমাদের ডান অ্যাট্রিয়াম এবং বাম অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। আসলে দেখো এটা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সংযোগস্থলে আছে। আচ্ছা, এরপরে এটা অনেক বেশি উদ্দীপনা তৈরি করতে পারে। দেখো এটার ছন্দময়তা খুব বেশি। আচ্ছা, এভি নোড এর ছন্দময়তা খুব কম। আচ্ছা, তাহলে দেখো এটি ছন্দ প্রবাহ সৃষ্টি করে, আর এভি নোড কি করে? এসএ নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে, এই উদ্দীপনাটা বান্ডেল অফ হিজে পাঠায়া দেয়। আচ্ছা, তাহলে এটা এসএ নোড থেকে উৎপন্ন ছন্দ প্রবাহ গ্রহণ করে এবং এটা বান্ডেল অফ হিজে পাঠায় দেয়, বান্ডেল অফ হিজ পার্কিনজি ফাইবারের মাধ্যমে ভেন্ট্রিকলের প্রাচীরে পাঠায় দেয়। আচ্ছা, এইটাকে বলা হয় হলো পেসমেকার বা ছন্দ নিয়ামক, কারণ এসএ নোড যেই হারে উদ্দীপনা তৈরি করে দিবে সেই হারেই হার্ট সংকুচিত প্রসারিত হবে, আর বাকি যে আমাদের জাংশনাল টিস্যুগুলো আছে এরা এসএ নোডের উদ্দীপনাটা জাস্ট পরিবহন করে হৃৎপিণ্ডের কোষে নিয়ে যাবে। আচ্ছা, কোনো কারণে এসএ নোড কাজ না করলে এভি নোড কাজ করবে, এই জন্য এভি নোডকে বলা হয় হলো তোমার সংরক্ষিত পেসমেকার। আচ্ছা, এখন দেখো আমাদের তোমাদের পরীক্ষায় যদি আসে এইখান থেকে রিটেনে অনেক বেশি প্রশ্ন আসে, হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ থেকে অনেক বেশি প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে আমি তোমাদের একটু দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো আমাদের হৃৎপিণ্ডের উদ্দীপনাটা কিভাবে যাবে? এসএ নোড থেকে যাবে এভি নোডে, এভি নোড থেকে কোথায় যাবে? বান্ডেল অফ হিজে যাবে, বান্ডেল অফ হিজে থেকে কোথায় যাবে? পার্কিনজি তন্তুতে যাবে। আচ্ছা, তোমাদের সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে? সৃজনশীল প্রশ্ন আসে মানবদেহে একটি যন্ত্র আছে যেটি পাম্পের মতো কাজ করে, এই পাম্পের মতো যন্ত্রটি মস্তিষ্কের নিয়ন্ত্রণ ছাড়াই নিজে নিজেই সংকুচিত প্রসারিত হতে পারে।
আচ্ছা, পরে তোমার উদ্দীপকে এটা দেওয়া থাকবে আর প্রশ্ন থাকবে যে উদ্দীপকের অঙ্গটি নিজে নিজেই যে সংকুচিত প্রসারিত হয় এই ঘটনাটি ব্যাখ্যা করো। তখন তোমাদের বলতে হবে যে উদ্দীপকে মায়োজেনিক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য কে দায়ী? মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য দায়ী হলো জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু কি? জাংশনাল টিস্যু হলো হৃৎপিণ্ডের কিছু হৃৎপেশির কিছু হৃৎপেশি যারা তোমার হৃৎপিণ্ডের জন্য উদ্দীপনা তৈরি করতে পারে এবং উদ্দীপনা বহন করে, এবং এই উদ্দীপনা দিয়ে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয়। আচ্ছা, জাংশনাল টিস্যু কয় প্রকার? জাংশনাল টিস্যু 5 প্রকার। পরে ওই 5 প্রকারের নাম দিয়ে দিবা এবং কোনটা কোথায় অবস্থান করে সেটা বলে দিবা। আর এসএ নোডকে বলা হয় হলো তোমার হৃৎপিণ্ডের পেসমেকার, আর এভি নোডকে বলা হয় হলো সংরক্ষিত পেসমেকার। এতটুকু বললেই আর এই ফ্লোচার্টটা দিয়ে দিবা আর একটা ফিগার দিয়ে দিবা। এই যে তোমরা যদি সহজে ফিগার আঁকতে চাও এই ফিগারটা আঁকতে পারো। আচ্ছা, এই যে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, আর এই যে ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। তোমরা এই যে এইখানে দেখায় দিবা এসএ নোড, এইখানে দেখায় দিবা কি? এভি নোড। আচ্ছা, আমি একটু অন্য কালি ইউজ করি। আচ্ছা, এইখানে দেখায় দিবা এসএ নোড, এইখানে দেখায় দিবা কি? এভি নোড। আচ্ছা, আমাদের এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে কি থাকবে? বান্ডেল অফ হিজ। পরে বান্ডেল অফ হিজের ডান শাখা, বাম শাখা। এরপর এরা কি তৈরি করবে? পার্কিনজি তন্তু। এই পার্কিনজি তন্তু কোথায় প্রবেশ করবে? আমাদের হৃৎপিণ্ডের ভেন্ট্রিকলের প্রাচীরে প্রবেশ করবে। এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ। আচ্ছা, বান্ডেল অফ হিজের ডান শাখা, বাম শাখা। আর এই যে এগুলো হলো পার্কিনজি তন্তু। আচ্ছা, ধন্যবাদ।